হ্যালো বন্ধু, সবাই কি অবস্থা? আমি আফরান আহমেদ। হ্যাঁ ভাই, ওনার নিউ ব্লগ ভিডিও। তো আমরা অফিসে সবাই মিলে আজকে যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে, দেখি কোন জায়গায় যাওয়া যায়। সবাই মিলে একসাথে ঘুরতে যাবো আর কিছু খাওয়া দাওয়া করবো আজকে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা একসাথে কখনো আগে কোথাও যাইনি, তো আজকে এবার ফার্স্ট। আর আগুন বন্ধু খাওয়া হবে, আজকে খেলা হবে। সবাই মিলে চলে আসলাম, মামা চলে আসতে আসার পরে তো আমরা আফসার রেস্টুরেন্ট চুজ করলাম, কারণ হচ্ছে এই আফসার রেস্টুরেন্টটা খুব মামলামিতে বেস্ট রেস্টুরেন্ট। তো সবাই বলে এই রেস্টুরেন্টের খাবার নাকি খুব ভালো। তো আজকে আমরা গেলে বুঝতে পারবো, যে খাবার খাইলেই বুঝতে পারবো যে এই রেস্টুরেন্টে আসলে কি খাবার ভালো নাকি নামে চলে। তো আমরা দুষ্টামি করার পরে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকার পর যে একবার যে খাবার রেডি করতেছিল, তো আমরা দেখি খুব ভালো লাগবে না কেন, কারণ খাবার দেখলে সবারই ভালো লাগে, তাই আমাদের ভালো লাগতেছিল। হচ্ছে আমার খুব ক্ষুধা লাগতেছিল, তাই হচ্ছে বেশি ভালো লাগতেছিল। তো ক্ষুধা ও বুক বড় কষ্ট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকার পরে দেখলাম যে খাবার রেডি করতেছে। সবাই খুব হ্যাপি ছিল, কারণ হচ্ছে একসাথে বহুদিন পর আমরা আসলাম। হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকার পরে আমরা একটা সিট চুজ করলাম, কিন্তু দেখতে পেলাম যে এই সিটে আমাদের হবে না। আমরা ছিলাম 10-11 জন, তো হবে না। তো ভাবলাম যে ভিতরে চলে যায়। পরে যে পাশে আমার একজন অফিস কলিগ সে বসে খাইতেছে, তার সাথে একটু দুষ্টুমি করে পরে আমরা ভাবলাম যে আমরা ভিতরে চলে যাবো। পরে ভিতরে চলে যাওয়ার পরে ভিতরে পরিবেশটা খুব ভালো ছিল। আগে এসি বেশি ছিল, কিন্তু বর্তমানে তারা হয়তো কিপ্ট হয়ে গেছে, তাই এসি কমাই দিয়েছে, একটা এসি দিছে। তো আমরা ওই পাশে চেয়ারটা চুজ করে ফেললাম, কারণ হচ্ছে আমরা লোকজন বেশি ছিলাম, তাই হচ্ছে সেখানে গেলে আমরা হয়তো বেশি হবে। কিন্তু তারপরে দেখলাম যে আমরা 10-11 জন ছিলাম, তাই হচ্ছে আমার ওইখানে আমার সিট হইতেছিল না। তো ভাবলাম যে এই পাশে ভাবতেছিলাম যে কি খাওয়া যায়। পরে খাবার মেনু পেলাম, কিন্তু হাতে নিয়ে দেখি যে এটা চাইনিজ মেনু। কিন্তু হচ্ছে আমরা তো চাইনিজ খাবো না, আমরা বাঙালি মানুষ, তো আমরা বাঙালি জিনিস খাবো। কারণ হচ্ছে আমরা গ্রিল খাবো বা চাপ খাবো। কিন্তু কপালটা এতই খারাপ যে আমরা চাপ পাইনি। তা হচ্ছে আমরা বুক বড় কষ্ট নিয়ে বাইরে চলে গেছিলাম। তো বুক বড় কষ্ট নিয়ে তো ভাবছিলাম যে চাপ খাবো, কিন্তু চাপ তো পাইনি। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, যে দেখি যে আফসার রেস্টুরেন্টটা কি আগের মতো আছে, কিন্তু হচ্ছে তাদের খাবার যে রেসিপিটা চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে তারা একটু কিপ্ট হয়ে গেছে। ভিতরে ছিল এসি ছিল 3টা, কিন্তু এখন দেখি একটা। তো তারা কি কিপ্ট হয়ে গেছে নাকি কি অন্য কিছু জানতে বুঝতে পারি না। তো সবাই একটু হাসি খুশি ছিল, তার কারণ হচ্ছে একসাথে বহুদিন পরে আসলাম। তো ঘুরতে ঘুরতে আমরা ভিতরে যাই, দেখলাম যে দেখি বাইরে কিভাবে কি করতেছে। তো এদিকে রুটি বানিয়েছিল, তন্দুর রুটিটা হচ্ছে তারা খুব যত্ন সহকারে বানিয়েছিল। তারা দেখতেছিল যে আমি বিলি করছি, তখন তারা যত্ন সহকারে বানিয়েছিল। আর হচ্ছে এই পাশে আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে অসহায় মতো দেখতেছিল, কারণ হচ্ছে তার খুব ক্ষুধা লাগছে। সে বলতেছিল আমার খুব ক্ষুধা লাগছে। তো বললাম যে ভাই একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে ভিড় বেশি, আর হচ্ছে লোকজন আসে বেশি, কারণ হচ্ছে তারা লোকজন কম, তারা সাপ্লাই দিতে পারে না। বললাম যে ওয়েট করতে হবে। আর হচ্ছে এই পাশে দিয়ে যে খিচুড়ি, তো এই পাশে আমার একটা অফিস কলিগ সে বসেছিল, আর সে আমাকে বলতেছিল আমি নাকি টিকটকার। আমি কি টিকটকার নাকি? সে বলতেছিল আমি টিকটকার। আমি বললাম না, টিকটক না, ব্লগ তো আছে। হাসিতে বললো যে ব্লগার, যে এমনি যে ব্লগ। আমি টিকটকার না, আমি ব্লগ করতেছি। পরে নট টিকটকার, আই এম ব্লগার। তার সাথে দুষ্টামি করে পরে আবার চলে গেলাম খাবার ওই জায়গায়। তো দেখলাম যে আমাদের খাবারগুলো রেডি হয়েছে কিনা। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করে না, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিও বানাই তোমাদের কাছ থেকে তো একটা সাবস্ক্রাইব পাওয়াই থাকি আমি। তো আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হচ্ছে এমন নতুন নতুন ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করো। আজকে ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখা যাবে। আর আজকে ব্লগটা কার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা। তোমাদের ভালোবাসা পেলে আরো ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আর হচ্ছে এত কষ্ট করে ভিডিও মানে তোমাদের